কুড়িতম বর্ষে জমজমাট চক্রবর্তী বাড়ির শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো। কলকাতার রাম মন্দির সংলগ্ন এই বাড়ির পুজো উপলক্ষে ভিড় জমান এলাকার সাধারণ মানুষ। উপস্থিত থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরাও। পুজোর উদ্যোক্তা শীতল চক্রবর্তী। স্বপ্নাদেশে শুরু হয় এই পুজো। পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী সোম সানু, বিনোদ রাঠোর সহ অন্যান্যরা। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে দেবী ভগবতী দুর্গার পুজোই হয় 3 বার। পুরাণ কথা অনুসারে রাজা সুরথ বসন্তকালে করেছিলেন বাসন্তী দুর্গার পুজো। কবি কৃত্তিবাস তার রামায়ণে রামকে দিয়ে শরৎকালে অকালে দুর্গা পুজো করিয়েছিলেন। আরও একবার দেবী ভগবতী জগদ্ধাত্রী রূপে ভক্তদের পুজো নিতে মর্তে আসেন। হিন্দু পুরাণ শাস্ত্রগুলিতে বিভিন্ন দেবদেবীর জন্মকথা বর্ণনা করা থাকলেও জগদ্ধাত্রী নিয়ে খুব বিস্তৃত কিছু পাওয়া যায় না। একমতে ত্রেতা যুগের সূচনায় করিন্দ্রাসুর নামে এক হস্তিরূপী অসুরকে বধ করবার জন্য দুর্গার মতোই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মিলিত তেজপুঞ্জ থেকে সিংহ বাহিনী চতুর্ভুজাই দেবীর জন্ম। জগদ্ধাত্রীর 4 হাতের উপরে দুটোই থাকে চক্র ও শঙ্খ, নিচে দুটিতে পঞ্চবাণ ও ধনু। আবার অন্য এক মতে কোনো অসুর বধের জন্য নয়, অগ্নি, পবন, বরুণ ও চন্দ্র এই 4 দেবতার দর্পচূর্ণ করার জন্য দেবী জগদ্ধাত্রীর উদ্ভব। শাস্ত্রমতে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে হয় জগদ্ধাত্রীর পুজো। জগদ্ধাত্রীর এই মূর্তির রূপ কল্পনা করেন চৈতন্য পরবর্তী শাস্ত্রকার কৃষ্ণানন্দ আগমবাগীশ। কালীর মতো জগদ্ধাত্রী মূর্তিরও একটা রূপ বর্ণনা তিনি তার তন্ত্রসার গ্রন্থে লিপিবদ্ধ করে যান। পুজো নিয়ে একটাই কথা বলবো, আমরা এত বছর ধরে টেনে আসছি, 20 বছর ধরে এই স্টেজে অনেকেই এসেছেন, আমরা গুণীজনেদের পেয়েছি পাশে। তো আজকের সময় খুবই অল্প, এই পুজোটা যেটা শুনলেন বছরের পর বছর আবার চালিয়ে যাব। চ্যানেল 10কে আমার অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ কিছু কথা বলবো না, তার কারণ মিউজিশিয়ান দাদারাও আস্তে আস্তে রেগে যাচ্ছেন, কারণ বিনোদ হ্যাঁ এইটাই আমার ভীষণ কপাল যে আমি বিনোদদাকে পাশে পেয়েছি, এবং বিনোদদার সাথে সঙ্গে যিনি রয়েছেন সঞ্জীবদা, এই সঞ্জীবদাকেও মঞ্চে পেয়েছি একসাথে। তো আর মিউজিশিয়ান দাদাদের অসংখ্য ধন্যবাদ, ওনারা দারুণ বাজাচ্ছেন। বছরের পর বছর আশা রাখি এই অনুষ্ঠান চালিয়ে যাব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। শহরে ডেলিভারি বৃদ্ধি করতে 5000 ইভি ড্রাইভ চালু করলো